প্রথমে আমরা ডিমটাকে সেদ্ধ করে নেব, তাই গরম জলে সেদ্ধ করে নিচ্ছি। এই ডিম চারটের মধ্যে একটা ফেটে গেল, দেখলে তো বন্ধুরা। এবার একটু নেড়ে চেড়ে নেবো আমি, যাতে ডিমটা আর কি সব পজিশনে ভালো করে সিদ্ধ হয়, ওই জন্য একটু নেড়ে নিলাম। গ্যাসটাকে বন্ধ করে দেবো এবার। এরপর আমি পেঁয়াজ কাটতে বসবো। পেঁয়াজ কাটতে বসে পড়েছি, ছোট ছোট করে কেটে নেবো আমি। এরপর আমি রসুন ছাড়াবো, রসুনটাকে ভালো করে ছাড়িয়ে নেব। তারপর আমি আদাটাও এর সঙ্গে কেটে একবারে মিক্স করে নেবো আর কি। মিক্স করে নেওয়ার পর চলে যাব রান্নাঘরে। জলটা একটু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে ছাড়িয়ে নেবো আর কি। চলো ছাড়ানো যাক। ডিমটাকে ছাড়াতে গিয়ে দেখলাম মানে এক পাশ হয়ে গেছে ডিমটা, সেদ্ধটা আর কি, কুসুমটা বার হয়ে যাচ্ছে। কোনো ব্যাপার নেই, ভেজে নেবো, ঠিক হয়ে যাবে। ডিম ভাজার জন্য এবার আমি তেল দিয়ে দেবো, পরিমাণ মতন দেবো। তেলটা একটু গরম হোক ততক্ষণ। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে দিয়ে দেবো। মানে যে দিকটা কুসুম বার হয়ে গেছিলো ওই দিকটা আর কি দেবো প্রথমে। দিয়ে এবার একটু হলুদ দিয়ে দিলাম যাতে আর কি কালারটা আসে। এবার একটু নেড়ে চেড়ে নেবো আমি, উল্টিয়ে দেবো আমি এবার ডিমগুলোকে। এবারে দেখলাম ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এবার আমি হালকা কড়াইটা গরম হোক একটু, তারপরেই পেঁয়াজটা দিয়ে দিলাম। তার সঙ্গে একটু নুনও দিয়ে দেবো আমি। নুনটা দিলে আর কি তাড়াতাড়ির মধ্যে পেঁয়াজটা সফট হয়, নরম হয়, লাল লাল করে ভাজাও হয়ে যায় ফ্রাইটা আর কি। পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে লাল লাল করে, এবার আমি মশলা দিয়ে দেবো। এবার একটু নেড়ে চেড়ে নেবো আমি। নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ দিলাম। এরপর আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, এবার নাড়তে থাকলাম। মশলাটাকে ভালো করে কষা হোক। কষানো হওয়ার পর তোমরা দেখতে থাকো কি করি না। একটু ধ্যান রাখতে হবে, না রাখলে কড়াইটা আর কি লেগে যাবে, মশলাটা লেগে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমরা জল ঢেলে দেবো। জল ঢেলে
রান্নাটা সুপার হয়েছে, কি বলবো, সুপার।